তো 31 মে 2024 তারিখ নড়াইল জেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামের যুবক শেখ আনিচুর রহমানকে প্রথমে হাত ও পায়ের রগ কেটে এবং পরে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এর পরবর্তীতে তার ভাই শেখ সোহেল রানা তিনি বাদী হয়ে গত 2 জুন 2024 তারিখে নড়াইলের নড়াগাতি থানাতে 31 জনকে স্বনামে এবং 7 বা 8 জনকে অজ্ঞাতনামা হিসেবে একটি হত্যা মামলা দায়ের করেন। নৃশংস এই হত্যাকাণ্ড এটি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। সারা দেশব্যাপী সৃষ্ট হওয়া এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তদন্তে নেমে পুলিশ মূলত দুইজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। অবশিষ্ট যে আসামিরা ছিল তারা মূলত নড়াইল ত্যাগ করে দেশের বিভিন্ন স্থানে, রাজধানী সহ বিভিন্ন স্থানে পালিয়ে যায়। আমাদের র্যাব ও ছায়া তদন্তে নামে মূলত র্যাব 6 যেটি খুলনাতে অবস্থিত যে ব্যাটালিয়নটি, তারা ছায়া তদন্তে নামে, তার সাথে র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা একই সাথে তদন্তে নামে। তাদের তথ্যের ভিত্তিতে মূলত গতকালকে রাতে আমরা জানতে পারি যে একটি কিলিং মিশনের কিলিং গ্যাংয়ের একটি বড় অংশ, এই দলের একটি বড় অংশ ঢাকার শাহবাগ এলাকাতে অবস্থান করছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল অর্থাৎ 10 জুন রাত আনুমানিক 9টার সময় আমাদের র্যাব 3-এর একটি আভিযানিক দল শাহবাগ এলাকাতে অভিযান পরিচালনা করে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী জাহিদুল শেখ সহ মোট 13 জনকে শাহবাগের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা সকলেই নড়াইলের বাসিন্দা। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে মূলত এই মামলার বাদী ভিকটিমের ভাই তিনি কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের 2 নম্বর ওয়ার্ডের 3 বারের নির্বাচিত ইউপি সদস্য এবং তার সাথে এই হত্যাকাণ্ডের 7 নম্বর আসামি, এজাহার নামীয় 7 নম্বর আসামি জুলফিকার, তার রাজনৈতিক দ্বন্দ্ব ছিল। মূলত নির্বাচনে তিনিও একজন প্রতিদ্বন্দ্বী ছিলেন, কিন্তু কোনো বাড়ি তিনি জিততে পারতেন না। এর ফলে এই জুলফিকার মূলত শরণাপন্ন হন ওসিকুর এবং জাহিদুলের শরণাপন্ন হয়ে তিনি এই ভিকটিম যিনি আনিচুর রহমান তাকে সরিয়ে দেওয়ার ব্যাপারে তাদেরকে কনভিন্স করেন। কেননা এই ভিকটিম আনিচুর রহমান তার এলাকায় আধিপত্য থাকার কারণে তার ভাই সোহেল শেখ তিনি বারবার নির্বাচিত হচ্ছিলেন। তো যখন জুলফিকার এই ওসিকুর এবং জাহিদুলের শরণাপন্ন হয় তখন তারা সকলে মিলে মূলত 6 মাস পূর্বে এই হত্যাকাণ্ডের একটি নীল নকশা তৈরি করে। এই নীল নকশায় শুরুতে তারা ঠিক করে যে 5-6 জনের একটি দল এই সোহেল শেখ এবং আনিচুরের বাবা তার কাছে একটি প্রস্তাব নিয়ে যাবে যে এলাকাতে আর কোনো তারা কোনো ঝামেলা করবে না এবং সকলে মিলেমিশে থাকবে, এরকম একটি সমঝোতায় তারা পৌঁছাতে চায় এবং সেই অনুযায়ী একটা মীমাংসা হয়। সেই মীমাংসার প্রেক্ষিতে তারা গত 6 মাস ধরে এই আনিচুরের সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে। মূলত এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করার কারণ ছিল যাতে হত্যাকাণ্ডের দিন সুবিধাজনক স্থানে আনিচুরকে নিয়ে যাওয়া যায় এবং তারপরে এই হত্যাকাণ্ড সংগঠিত করা যায়। 31শে মে যেই দিন হত্যাকাণ্ড সংগঠিত হয় সেই দিন তারা কয়েকটি দলে, ছোট ছোট দলে বিভক্ত হয়। মূলত 3টি দলে তারা বিভক্ত হয়। ভিকটিমকে নিজ বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য মূলত জাহিদুল এবং হাসানুরের যেই ছোট দল, তারা এই ভিকটিম আনিচুরের বাসায় যায় এবং তাকে নিয়ে 4 ব্রাদার্স যে ইট ভাটা, খোলা মাঠের ভিতরে ইট ভাটা, সেই ইট ভাটাতে নিয়ে যায়। ইট ভাটাতে নিয়ে যাওয়ার পর পরিকল্পনা মোতাবেক জুলফিকার, যিনি গ্রেফতারকৃত জুলফিকার, যিনি মূলত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলেন, তার নেতৃত্বে 12-13 জনের মূল দল যারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এই হত্যাকাণ্ডের মূল কাজটি করার পরিকল্পনা করেছিল। তাদের কাছে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল এই জাহিদুলের এবং হাচানুরের। জাহিদুল এবং হাচানুর যখন তাদেরকে নিয়ে, এই ভিকটিমকে নিয়ে গল্পের ছলে ওই ইট ভাটাতে উপস্থিত হয়, আনিচুর
দূর থেকেই বুঝতে পারে যে তাকে হত্যা করার জন্য একটা পরিকল্পনা করা হয়েছে, তখন সে তৎক্ষণাৎ ওই স্থান থেকে পলায়ন করার জন্য জোরে দৌড় দেয়। ওই খোলা মাঠে একটি জায়গায় ছিল, পাশে একটা বাঁশের বেড়া দিয়ে তৈরি একটি ঘর যেখানে আশ্রয় নিতে পারে। সেই স্থানে যখন দৌড় দিয়ে আনিচুর জীবন বাঁচানোর চেষ্টা করে, এই কিলিং গ্যাংয়ের যে অবশিষ্ট দল, রিজার্ভ দল, সেই দলটি ওই বাড়ির ভিতরে আগের থেকেই ওত পেতে অবস্থান করছিল যে কোনো কারণে যদি মূল দল ব্যর্থ হয় এই রিজার্ভ দল এই কাজটি সম্পন্ন করবে। তো যখন আনিচুর ওই বাঁশের বেড়া দিয়ে ঘেরা বাড়িতে উপস্থিত হয়, তখন সাথে সাথেই 4-5 জনের একটি দল, এটি ছিল মূলত হানিফের, গ্রেফতারকৃত হানিফের নেতৃত্বে এই দলটি তাকে ধরে ফেলার পরপরই জুলফিকার প্রথমে ওই 12-13 জনের দলের যে দলনেতা জুলফিকার ওখানে উপস্থিত হয়ে যায় এবং এই 4-5 জন জুলফিকার সহ মূলত জুলফিকারই প্রথমে হাত এবং পায়ের রগ কেটে দেয় এবং ওই সময় অবশিষ্ট যেই 13-14 জনের যে দল তারা এসে উপস্থিত হয় এবং তারা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে বিভিন্ন স্থানে জখম করে এই হত্যাকাণ্ডের কাজটি নিশ্চিত করে। এই গ্রেফতারকৃত জাহিদুল, যিনি হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে আমরা চিহ্নিত করছি, তার বিরুদ্ধে এই হত্যাকাণ্ড ছাড়াও অতীতে অনেকগুলি মামলা রয়েছে, যেগুলি মূলত হত্যা, ধর্ষণ এবং নির্যাতনের মতো মামলা। মূলত 2020 সালে নড়াইলের নড়াগাতি থানায় জাতীয় কাবাডি দলের খেলোয়াড় কায়ুম শিকদার যে হত্যা হয়েছিল, তাকে যে হত্যা করা হয়েছিল, সেই হত্যা মামলার আসামিও এই জাহিদুল ছাড়াও শামীম শেখ নামে আমরা আরও একজনকে গ্রেফতার করেছি। তিনিও এই হত্যাকাণ্ডের, এই কাবাডির যে খেলোয়াড় হত্যাকাণ্ডের যে আসামি, সেই আসামি হিসেবে তিনিও রয়েছেন। এছাড়াও এই গ্যাংয়ের অন্য যারা রয়েছেন, গ্রেফতারকৃত জুলফিকার, হাসানুর, তাদের বিরুদ্ধেও এই একই ধরনের হত্যাকাণ্ড সহ মারামারি এবং অন্যান্য মামলা রয়েছে, তাদের প্রত্যেকের সকলের নামেই। আমরা যে 13 জনের যেই কিলিং গ্যাংকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি, তাদেরকে গ্রেফতার পরবর্তী যে আইনানুগ প্রক্রিয়া সেটি আমাদের চলমান রয়েছে এবং আমরা তাদেরকে আজকে নড়াইলে পুলিশের নিকট হস্তান্তর করব। মূলত নড়াইলে নড়াগাতি যে জায়গার যে ভৌগোলিক অবস্থান, এখানে হঠাৎ করেই আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়ে যেতে পারে না, কিছুটা জটিলতা আছে ওখানে ওই জায়গাটাতে পৌঁছাতে। তো যার কারণে এই কিলিং গ্যাং এরা মূলত নিজ জেলা নড়াইল ছাড়াও আমরা যেটা জেনেছি যে আশেপাশে জেলাতে কন্ট্রাকচুয়াল হিসেবে তারা যায় এবং গিয়ে বিভিন্ন কিলিং মিশন কিন্তু তারা সম্পন্ন করে থাকে। নড়াইলের পার্শ্ববর্তী জেলা যশোর এবং গোপালগঞ্জেও তারা বিভিন্ন সময় এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে আমাদেরকে তারা তথ্য দিয়েছে। ইনিশিয়াল যে আমরা জিজ্ঞাসাবাদ করেছি তাতে আমরা এই বিষয়গুলি জানতে পেরেছি যে তারা শুধু নড়াইল না, নড়াইলের আশেপাশে বিভিন্ন জেলাতেও তারা আসলে এই ধরনের কিলিং মিশনে গিয়েছিল। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।